জীবনের রূপরেখা। সূরা আল বাকারা থেকে জীবনের শিক্ষাতে আপনাকে স্বাগতম। পবিত্র কুরআনের দীর্ঘতম সূরাটি থেকে গ্রহণ করা এই ভিডিওটি আপনার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং অর্থনৈতিক জীবনের জন্য ঐশী দিক নির্দেশনা প্রদান করবে। চূড়ান্ত সাফল্য হল বিশ্বাস ও কর্মের এক অবিরাম যাত্রা। সাফল্যের 3টি স্তম্ভের সূচনা ঘটে অদৃশ্যের প্রতি বিশ্বাস এবং সালাত প্রতিষ্ঠার মাধ্যমে। দ্বিতীয় স্তম্ভটি হল আল্লাহ প্রদত্ত রিজিক থেকে দান করা। এই দুটি বিষয় সম্মিলিত হয়েই গঠন করে তাকওয়া বা আল্লাহ সচেতনতা। পবিত্র কুরআন সমগ্র মানবজাতিকে 3টি আধ্যাত্মিক অবস্থা ও শ্রেণীতে বিভক্ত করেছে: মুমিন, অস্বীকারী এবং মুনাফিক। মুমিনের থাকে আন্তরিক ঈমান ও অন্তরের প্রশান্তি, যা তাকে সাফল্যের পথে পরিচালিত করে। অস্বীকারী ঔদ্ধত্যের সাথে সত্যকে প্রত্যাখ্যান করে, যার পরিণতি হল আধ্যাত্মিক অন্ধত্ব। আর মুনাফিক মুখে ঈমানের দাবি করলেও অন্তরে তা অস্বীকার করে। এর ফলে সে সাময়িক সুবিধা লাভ করলেও পরিণামে তার জন্য অপেক্ষা করে চূড়ান্ত ধ্বংস। সুবিধাবাদের মানসিকতাটি আলো ও অন্ধকারের রূপকের মাধ্যমে চিত্রিত হয়েছে। কপট ব্যক্তি নৈতিক দিক নির্দেশনার অভাবে সর্বদা ভয় ও অনিশ্চয়তার মধ্যে দিনাতিপাত করে। এর বিপরীতে দৃঢ় বিশ্বাসী ব্যক্তি এমনকি সাময়িক অন্ধকার ও চরম দুর্দিনেও ন্যায়বিচারের প্রতি অঙ্গীকার অবিচল থাকে। খিলাফত প্রতিনিধিত্ব হল জ্ঞানের ভিত্তিতে অর্জিত একটি মর্যাদা, জন্মগত অধিকার নয়। আদমের উত্থান ঘটেছিল জ্ঞান ও বিনম্র অনুশোচনার কারণে, পক্ষান্তরে ইবলিসের পতন ঘটেছিল অহংকার ও অবাধ্যতার ফলে। মানসিক প্রশান্তি ও নিরাপত্তা কেবল ঐশী নির্দেশনা অনুসরণের মাধ্যমেই লাভ করা সম্ভব। সূরা বাকারায় বর্ণিত গরুর কাহিনীটি অতিরিক্ত প্রশ্ন করার পরিণাম তুলে ধরে। ইসলামের সৌন্দর্য নিহিত রয়েছে ঐশী নির্দেশাবলীকে আন্তরিকতার সাথে গ্রহণ ও অনুসরণের মধ্যে। ঐশী বিষয়কে অহেতুক জটিল করে তোলা এবং অপ্রয়োজনীয় বিতর্ক কেবল ধর্মচর্চাকেই কঠিন করে তোলে। একজন মুমিনের বিশ্বাসীর অন্যতম প্রধান বৈশিষ্ট্য এবং কর্তব্য হল আল্লাহ ও তাঁর রাসূল এর নির্দেশাবলীকে কোনো প্রকার সংশয়, বিতর্ক বা অহেতুক প্রশ্ন ছাড়াই সহজভাবে গ্রহণ করে নেওয়া মুমিনরা আদেশ পাওয়ার পর বলেন, আমরা শুনলাম এবং মেনে নিলাম। সূরা আল বাকারার সংকট মোকাবিলা ও সামাজিক আচরণের ক্ষেত্রে দুটি সুস্পষ্ট সূত্র প্রদান করে: ব্যক্তিগত অবিচলতা এবং সামাজিক অঙ্গীকার। ব্যক্তিগত শক্তি অর্জিত হয় ধৈর্য ও প্রার্থনার মাধ্যমে। সামাজিক দায়িত্ববোধ বলতে বোঝায় আল্লাহর ইবাদত করা, পিতামাতার প্রতি সদয় হওয়া এবং এতিম ও অভাবীদের অধিকার পূরণ করা। একটি মৌলিক নীতি হল মানুষের ধর্মবিশ্বাস নির্বিশেষে সকলের সাথে সৎভাবে কথা বলা। ভারসাম্যের মানদণ্ডই মধ্যপন্থী উম্মত এর পরিচয় নির্ধারণ করে। ইসলামের মূল শিক্ষা হল জীবনের সকল ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা, উগ্রতা ও শৈথিল্য উভয়কেই পরিহার করা। ইবাদত, ব্যয় এবং আচার আচরণের ক্ষেত্রে এই ভারসাম্যপূর্ণ পথ অবলম্বন করা অত্যন্ত জরুরি। কোনো ক্ষতির সম্মুখীন হলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং তাঁরই কাছে আমরা ফিরে যাব। এই বাণীর মাধ্যমে তা বরণ করে নেওয়া মানুষকে উগ্রতা কিংবা হতাশার অতলে তলিয়ে যাওয়া থেকে রক্ষা করে। প্রকৃত পুণ্য কেবল পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ ফেরানোর একটি আনুষ্ঠানিকতা মাত্র নয়। প্রকৃত পুণ্য হল একটি পূর্ণাঙ্গ ও সৎ চরিত্র গঠন করা। এর অন্তর্ভুক্ত হল মানসিক দৃঢ়তা, আল্লাহ ও পরকালের প্রতি গভীর বিশ্বাস, সালাত ও সৎকার মাধ্যমে নিরবচ্ছিন্ন আধ্যাত্মিক চর্চা এবং আত্মীয় স্বজন, এতিম ও অভাবগ্রস্তদের মাঝে সম্পদ বিতরণ করা। এটিই হল একজন সত্যনিষ্ঠ মুমিনের পূর্ণাঙ্গ রূপরেখা। সামাজিক নিরাপত্তা বিষয়টি একটি ব্যয় সুবিধা বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে বিবেচনা করা হয়। যদিও নেশা ও জুয়া থেকে সাময়িক আর্থিক লাভ হতে পারে, তবুও এগুলোর সামাজিক ক্ষতি সেই লাভের চেয়ে অনেক বেশি। কিসাস, প্রতিশোধ আইন অপরাধীদের শাস্তির বিধান নিশ্চিত করার মাধ্যমে সমাজের জন্য জীবন এর নিরাপত্তা বিধান করে, যা সামগ্রিকভাবে সমাজকে সুরক্ষিত রাখে। পারিবারিক সম্পর্কের ভারসাম্য মূলত পারস্পরিক শ্রদ্ধা ও অধিকারের উপর গুরুত্ব আরোপ করে। এক্ষেত্রে পারস্পরিক পরামর্শ গ্রহণ অত্যন্ত জরুরি। এটি নিশ্চিত করে যে দম্পতিরা যেন আবেগের বশবর্তী না হয়ে সন্তানদের ভবিষ্যতের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে নারীদের অবশ্যই সম্মানের সাথে গণ্য করতে হবে। সন্তানদের অধিকার নিশ্চিত করার বিষয়টি তাদের স্তন্যপান ও ভরণপোষণ লাভের নিশ্চয়তা বিধান করে, এমনকি পিতামাতার বিচ্ছেদের পরেও। প্রকৃত ক্ষমতার মানদণ্ড তালুত ও জালুতের মাধ্যমেই মূর্ত হয়ে উঠেছে। নেতৃত্ব ও বিজয় বংশমর্যাদা কিংবা বিত্তবৈভব দ্বারা নির্ধারিত হয় না, বরং তা নির্ধারিত হয় জ্ঞান, সুশৃঙ্খলতা এবং অটল বিশ্বাসের দ্বারা।
আল্লাহ কর্তৃক তালুতকে মনোনীত করার ভিত্তি ছিল তার জ্ঞান ও শারীরিক সক্ষমতা। বিজয়ের প্রকৃত মাপকাঠি হল কিভাবে ক্ষুদ্র, বিশ্বাসী ও সুশৃঙ্খল দলগুলো আল্লাহর নির্দেশে বৃহত্তর দলগুলোকে পরাভূত করে। কুরআনে সূরা আল বাকারা 2:4 বর্ণিত তালুত, শাওল ও জালুতের গলিয়াত কাহিনীটি ইসলামী ঐতিহ্যে প্রকৃত শক্তির এক গভীর দৃষ্টান্ত হিসেবে কাজ করে। এটি বস্তুগত শক্তির সাথে আল্লাহ প্রদত্ত আধ্যাত্মিক, বুদ্ধিবৃত্তিক ও শারীরিক শ্রেষ্ঠত্বের সুস্পষ্ট বৈসাদৃশ্য তুলে ধরে। দান খয়রাতের ঐশ্বরিক হিসাব অনুযায়ী সম্পদের প্রবৃদ্ধি ঘটে জ্যামিতিক হারে, যা সদ্গুণ কিংবা তারও বেশি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এই বিনিয়োগকে অক্ষুণ্ণ রাখার শর্ত হল তিরস্কার বা আঘাতের মাধ্যমে দানের মূল্য নষ্ট না করা। যে দানের পর বিরক্তি সৃষ্টি করা হয় তার চেয়ে সদয় বাক্য বলা শ্রেয়। দানের ঐশ্বরিক হিসাব বলতে ইসলামী শিক্ষায় প্রাপ্ত একটি আধ্যাত্মিক নীতিকে বোঝায়, যেখানে দান খয়রাতকে ক্ষতি হিসেবে না দেখে এমন এক বিনিয়োগ হিসেবে দেখা হয় যা বহুগুণে বৃদ্ধি পায়। কুরআনের সূরা আল বাকারা 2:1 এর একটি উপমা তুলে ধরা হয়েছে, যেখানে বলা হয়েছে যে যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ ব্যয় করে তারা এমন একটি শস্যদানার মতো, যা থেকে 7টি শীষ উৎপন্ন হয় এবং প্রতিটি শীষে 81টি করে দানা থাকে, যার ফলে 7 গুণ বৃদ্ধি ঘটে। ইসলামী অর্থনীতির মূল ভিত্তি হল সম্পদের প্রবাহ ও প্রবৃদ্ধি, এর পুঞ্জীভূতকরণ নয়। ব্যবসা, বাণিজ্য ও দান সদকা অনুমোদিত, কারণ এগুলোতে ঝুঁকি ও পারস্পরিক কল্যাণ নিহিত থাকে, যা সম্পদের সুষম বণ্টনে সহায়ক। সুদ নিষিদ্ধ, কারণ তা হল কোনো প্রকার শ্রম বা প্রচেষ্টা ছাড়াই অর্জিত মুনাফা, যা সমাজে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করে। আল্লাহ ব্যবসা বাণিজ্যে উৎসাহিত করেন এবং সুদকে কঠোরভাবে নিষিদ্ধ করেন। এমনকি যারা সুদের কারবারে লিপ্ত তাদের বিরুদ্ধে তিনি যুদ্ধের ঘোষণা দিয়েছেন। কুরআনের সবচেয়ে দীর্ঘ আয়াত, আয়াতুদ্দাইন, ঋণ এবং স্বচ্ছতা বিষয়ক। সূরা আল বাকারা 2:4 অবস্থিত আয়াতুল দায়ন, ঋণের আয়াত, হল কুরআনের দীর্ঘতম আয়াত। এটি আর্থিক স্বচ্ছতার জন্য একটি ব্যাপক কাঠামো প্রতিষ্ঠা করে, যেখানে ন্যায়বিচার নিশ্চিত করতে এবং পক্ষগুলোর মধ্যে বিবাদ প্রতিরোধ করার জন্য ঋণ একজন লিপিকার দ্বারা লিখিতভাবে নথিভুক্ত করা, সাক্ষী রাখা এবং পরিশোধের শর্তাবলী স্পষ্টভাবে উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে। সূরা আল বাকারা বিশ্বাসের এক সামগ্রিক রূপরেখা উপস্থাপন করে, যেখানে প্রকৃত বিশ্বাস কেবল হৃদয়ের গণ্ডিতেই সীমাবদ্ধ থাকে না, বরং তা সেখান থেকে প্রসারিত হয়ে ব্যক্তিগত আচরণ, পারিবারিক সমৃদ্ধি এবং বৃহত্তর সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থাপনাকে রূপদান করে। এই প্রতিটি স্তরই বিশ্বাস ও খোদা চেতনার মূল কেন্দ্রবিন্দু থেকে উৎসারিত। আল বাকারাহার এই সামগ্রিক বাস্তুতন্ত্রের মূল উপাদানগুলো হল হৃদয়ের ঊর্ধ্বে বিশ্বাস, কার্যকরী তাকওয়া, আল্লাহ সচেতনতা, ব্যক্তিগত ও সামাজিক দায়িত্ব বাধ্যতামূলক, বিশ্বাসের সাথে জ্ঞানের সংযোগ, পূর্ণাঙ্গ নির্দেশনা। এই অধ্যায়টি নিশ্চিত করে যে বিশ্বাস কেবল একটি আধ্যাত্মিক অবস্থা নয়, বরং এটি একটি বাস্তব ও জীবন্ত বাস্তবতা, যা ব্যক্তিগত আচরণ এবং সামাজিক ব্যবস্থাকে রূপান্তরিত করে। জবাবদিহিতার বোধ আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহ আমাদের প্রকাশ্য কর্ম এবং গোপন চিন্তা উভয়েরই হিসাব গ্রহণ করেন। এই সচেতনতাই আমাদের পাপ থেকে রক্ষা করে। মুমিনের মূলমন্ত্র হল, আমরা শুনলাম এবং মেনে নিলাম, যা আল্লাহ এবং তার রাসূলগণের প্রতি কোনো প্রকার ভেদাভেদ ছাড়াই পূর্ণ আস্থারই পরিচায়ক। সূরা আল বাকারা 2:8 এই আয়াতটি ঐশ্বরিক করুণা, স্বস্তি এবং ক্ষমার এক গভীর প্রতিশ্রুতি দিয়ে শেষ হয়েছে, যা বিশ্বাসীদের এই আশ্বাস দেয় যে আল্লাহ কোনো আত্মাকে তার সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না। এই আয়াতটি তুলে ধরে যে প্রত্যেক ব্যক্তি কেবল তার বহন ক্ষমতার জন্যই দায়ী, যা অত্যধিক বোঝা থেকে স্বস্তি ও মুক্তি এনে দেয়। এই উপসংহারমূলক বহুল পঠিত শ্লোকটি থেকে প্রাপ্ত মূল অন্তর্দৃষ্টিসমূহ ঐশ্বরিক করুণা ও সামর্থ্য। আয়াতে বলা হয়েছে, আল্লাহ কোনো আত্মাকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা দেন না। এটি এই বিষয়টিকে আরও শক্তিশালী করে যে পরীক্ষা বা প্রতিকূলতা মোকাবিলা করার সামর্থ্য প্রত্যেক ব্যক্তিরই থাকে। উৎসাহ ও শক্তি, এটি আল্লাহর প্রজ্ঞার উপর আস্থা রাখতে উৎসাহিত করে এবং উল্লেখ করে যে পরীক্ষা মানুষকে ভেঙে ফেলার জন্য নয়, বরং সহনশীলতা গড়ে তোলার জন্য।